আসসালামু আলাইকুম। আমি মিস্টার ওএমজি ব্লগার। আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজ সকালেই বাংলাদেশ 5.7 মাত্রার ভূমিকম্পে এমনভাবে কেঁপে উঠেছে যে সকালবেলা অনেকে ঘুম থেকে তখন ওঠেনি। এমন একটা সময় একটা অস্থির আতঙ্কে সবাই তার জীবন নিয়ে যে যার মতো দৌড়ে পালিয়েছে। ভূমিকম্পটা আসলে কেন হলো সেটা নিয়ে আজকে একটু কথা বলি। এই ভূমিকম্প দ্বারা বোঝা যায় বাংলাদেশ আসলে কতটা ঝুঁকিতে বাংলাদেশ। এই যে আমি একটু দেখাই আশেপাশে ভবন, আমার মনে হয় এই বিল্ডিংগুলোর ম্যাক্সিমামই আর্কিটেক্ট যে নিয়ম মানা দরকার সেটার একটাও মানে নাই। 3 তলা ফাউন্ডেশন দিয়ে 10 তলা করছে, 6 তলা ফাউন্ডেশন দিয়ে 20 তলা করতেছে, এবং দিন দিন এই উচ্চতা আরও বাড়তেছে। আমি যে বিল্ডিংটা আছি এটা একটু দেখেন, দেখেন বিল্ডিংয়ের অবস্থা, দেখেন বিল্ডিংয়ের অবস্থা। আমার মনে হয় এটা যদি একটু ধাক্কা দেয় এটা পড়ে যাবে। তবুও রিক্সে আছি, কিছু করার নাই, এটা বাংলাদেশ থাকতে হবে আমাদের। তবে আমি মনে করি বাংলাদেশে যদি একটা নিয়মতান্ত্রিকভাবে বিল্ডিংগুলো গড়ে তোলা হতো, তারপর হচ্ছে রাজুক থেকে অনুমোদন দিত, হ্যাঁ সেই অনুযায়ী যদি কাজগুলো হতো, ভূমিকম্প প্রতিরোধী একটা ব্যবস্থা গ্রহণ করা হতো, তাহলে মনে হয় না এরকম বড় কোনো ঘটনা ঘটতো। আগামী 10 থেকে 15 বছর পরে এই ভূমিকম্পের মাত্রা যে কোথায় দাঁড়াবে আর বাংলাদেশ যে কতটা ঝুঁকির জায়গায় আছে সেটা আপনাদের একটু বলি। বাংলাদেশ ভূপ্রাকৃতিকভাবে মানচিত্রে যেখানে অবস্থান করছে, বাংলাদেশের নিচেই আছে 3টা টেকটনিক প্লেট, যেটা ভূমিকম্পর মেইন কেন্দ্রস্থল বলা যায়। যদি 3টা প্লেটের কোনোভাবে একটা যদি এদিক সেদিক নড়াচড়া করে, তখন সেই অবস্থাটা আপনি চিন্তা করেন কেমন হতে পারে। এটা হবে, এটা মাস্ট বি হবে, কারণ এটা আমার কথা না, এটা গবেষণা, এটা হচ্ছে তথ্য বলতেছে, আমি নিজে বলতেছি না। তো যাই হোক, অবশেষে একটা কথা বলবো, বাংলাদেশে যারা আর্কিটেক্ট আছেন, ইঞ্জিনিয়ার আছেন, রাজুক ভবন থেকে যারা অনুমোদন দেয়, তাদেরকে একটু ভাবা উচিত। আসলে ঢাকা শহরে যে এত পরিমাণ বসত বাড়ি, যেগুলোর একেবারে ম্যাক্সিমামই হচ্ছে অনুমোদনহীন। যারা 3 তলা ফাউন্ডেশন দিয়ে 10 তলা বিল্ডিং করেন, তাদেরকে বলি ভাই একটু নিজের কথা চিন্তা করেন, একটু দেশের মানুষের কথা চিন্তা করেন। আপনার বিল্ডিংয়ে যতগুলো মানুষ থাকবে এদের জীবনের কথা একটু চিন্তা করেন। তো যাই হোক, এই পর্যন্ত আমার জীবনে দেখা সবচেয়ে বড় ভূমিকম্প ছিল এটা। যদিও আল্লাহ তাআলা অনেককে বাঁচিয়েছে। আমার শুনেছি নরসিংদী, নারায়ণগঞ্জ, ঢাকা, পুরান ঢাকা, বংশালে 3 জন নিহত হয়েছে এবং বিভিন্ন জায়গায় অনেক আহত হয়েছে। আমি চাই না, আমরা কেউই চাই না দেশের এই ক্ষতি হোক, দেশের মানুষের ক্ষতি হোক। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভূমিকম্প আসলে অবশ্যই নিরাপদ দূরত্বে থাকবেন। আর সবাইকে বলবো, প্লিজ দেশকে বাঁচান। বাংলাদেশটা সত্যি অনেক অনেক ঝুঁকিপূর্ণ জায়গায় আছে। আল্লাহ হাফিজ।